আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো ইন্ডেক্সের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। গতদিনের রিফ্লেকশনটা ভালো ছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো হয় নাই। ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো যে ধরনের ক্যান্ডেল এসছে, সো আরও কারেকশন হতে পারে, এই ধরনেরই কিন্তু এক্সপেকটেশন। আর ভলিউমটা যদি আবার ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু সুইংয়ের একটা ফেজ কিংবা একটা আপসুইং হতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে, যে ধরনের সিনারিও আসলে পাওয়া যাচ্ছে, বিশেষ করে আজকের যে ধরনের ক্যান্ডেল পাওয়া গেছে। সামনে কিন্তু আবার প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই যে ডাউন সুইংটা হয়েছে, ভলিউম যে ড্রাস্টিক্যালি কমে গেছে এবং ভলিউমটা কিন্তু আর ডেভেলপ করতে পারছে না, এটাই চিন্তার বিষয়। সো লেটস সি যে আপকামিং ডেজ অফ ইন্ডেক্সটা কেমন বিহেভ করে। সো ডেইলি আলোচনায় তো আসলে সকল স্টক নিয়ে বলা সম্ভব হয় না, সময়ের অভাবে ইনফ্যাক্ট, আর ব্যস্ত সময়ও পার হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে প্রত্যেকটা স্টক নিয়ে বলতেও চাচ্ছি না। তো যে স্টকগুলো আসলে কারেকশনের রিফ্লেকশনে আছে, ফর এক্সাম্পল একমি পেস্টিসাইড খুবই সুন্দর ট্রেন্ডি অবস্থায় আছে, মুভিং এভারেজের উপর এখনও কন্টিনিউ করতেছে, কিন্তু কারেন্টলি ডাউন সুইং চলতেছে। তো ডাউন সুইং কিংবা কারেকশনগুলো অবজারভেশনের ভেতরে রাখেন। মুভিং এভারেজ থেকে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, নতুন করে এন্ট্রির জায়গা হতে পারে। তো তার আগ পর্যন্ত কিন্তু অবজারভেশনের মধ্যেই রাখতে হবে। আফতাব অটো রিসেন্টলি যদি বলি, এই কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটা কিন্তু ফ্রুটফুল হয়ে ছোট্ট একটা আপসুইং হয়ে এখন কিন্তু আবার নতুন করে কারেকশনের রিফ্লেকশন। কারণ আমরা জানি ডাউন ট্রেন্ডি স্টকের আপসুইং ছোট হয়, ছোট একটা আপসুইং দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট পার্ট ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই, নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। আলহাস্টেক্স ট্রেন্ডি অবস্থায় আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটা দিয়ে কিন্তু আরেকটা আপসুইং হয়েছে। ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়। স্যার ক্যান্ডেলস্টিক অনুযায়ী যে অবস্থা আসতেছে, যে খুব একটা ভালো সিনারিও সেরকম বলতে চাচ্ছি না, কারণ সিনারিওটা এসছে ছোট্ট একটা আপসুইং এর পরে, ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। তো কারেকশনটা এক্সপেক্টেড হলেও হতে পারে। রিসেন্টলি যে কয়েকটা স্টক সাইড সুইং এ চলতেছে, তার মধ্যে আলারাফা ব্যাংকও কিন্তু অন্যতম, প্রপার একটা সাইড সুইং চলতেছে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অ্যারামিটের কথা বলতে চাই, আজকে আবার ভলিউমটা পেয়েছে। কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী সিনারিও যে খুব একটা ভালো এরকম না, কিন্তু আগামী দিন যদি ভলিউমটা ডেভেলপ রাখতে পারে তাহলে কিন্তু সুইংয়ের একটা ফেস হলেও হতে পারে। কারেকশনের পরে সুইংয়ের নিচের দিকেই আছে। তো আগামী দিনটা অ্যারামিটার জন্য ভাইটাল হবে। এশিয়াটিক ল্যাব খুবই সুন্দর ট্রেন্ডি, কিন্তু সেলসিনের পরে কারেকশনের রিফ্লেকশন, আবার কারেকশন হয়ে নিচে আসতে হবে। এই জায়গাটা খুবই সুন্দর একটা সিনারিও ছিল। এই বাউন্স ব্যাকের পরে কারেকশন না হয়ে কিন্তু আর একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, তারপরে কিন্তু একটা আপসুইং মার্কেট এক্সপিরিয়েন্স করেছে। এখন কিন্তু কারেকশন হয়ে আবার নিচে আসার পালা। বিডি 4 একদম ছবির মতো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়েছে, ভলিউমটাও ডেভেলপ করতেছিল, কিন্তু আজকের দিন আগের দিন নিজের ভলিউম চলে আসছে। তারপরে কিন্তু সেলস নোটা এক্সপিরিয়েন্স হয়েছে, আবার কারেকশন হয়ে নিচের দিকে আসার পালা। বিএইচএচআরএসের কথাও বলতে চাই, কারেকশনের পর একটা রিটেস্ট টাইপ সিনারিও ছিল, তারপরের দিন ভালো করেছে। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। তো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ক্যান্ডেলস্টিক অনুযায়ী কিন্তু রিফ্লেকশনটা ভালো, জায়গাটাও ভালো। মুভিং এভারেজ 50, অনেক সময় মুভিং এভারেজ 50 থেকে বাউন্স ব্যাক ফ্রুটফুল হয়, কিন্তু ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নেই, এটা একটু চিন্তার বিষয়। সিএলআইসিএল গতদিন তো একটা বাউন্স ব্যাক দিয়েছিল,
বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। কারণ বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হয়। ভলিউমটাও ডেভেলপ রাখতে পারে নাই। ক্রাউন সিমেন্ট খুবই সুন্দর। এই ছোট্ট কারেকশনের পরে এই বাউন্স ব্যাকটা দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা আপসুইং এর দিকে গেছে। কিন্তু নিচে আনইউজুয়াল ভলিউম ছিল। তারপর একটা সেল সিনারিও হয়েছে একদম ছবির মতো। ভলিউমটা খুব একটা ভালো ডেভেলপ রাখতে পারে না। সো এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন। ডোরিন পাওয়ারের গতদিনের রিফ্লেকশনটা ভালো ছিল ইনফ্যাক্ট, যদিও ভলিউমের মধ্যে ডেভেলপমেন্ট ছিল না। আজকে ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন কিন্তু ভালো না, হুইচ ইন্ডিকেটস যে কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। ডাচ বাংলা ব্যাংক এই ছোট্ট কিন্তু আপসুইং হয়েছে। ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং কিন্তু ছোটই হয়, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে না, সেলসনার হয়েছে, নতুন করে আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। ইসল্যান্ডের কথাও বলতে চাই। কারেকশনের পরে কিন্তু চার্টে নতুন করে সবুজ আসতেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নেই, নতুন করে কারেকশনের ফ্লো। সো আইটি সেক্টরের সিনারি তো আসলে ভালো না, স্পেশালি ইজেন, আইএসএন, বিডিকম, অগ্নি। সো এখন সবগুলোর মধ্যেই কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। অনভয়টেক্স এর রিটেস্টটা খুবই সুন্দর ছিল, মুভিং এভারেজ আশেপাশেই ছিল, ভলিউমটাও কিন্তু ডেভেলপমেন্ট করতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। কিন্তু আজকে আবার আনইউজুয়াল টাইপ ভলিউম চলে আসছে। সো নেক্সট ডে কিন্তু এক্সপেক্ট একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল। ভলিউমটা যদি ডেভেলপমেন্ট রাখতে না পারে সেলসিনোর হয়ে একটা কারেকশন হওয়াটা এক্সপেক্টেড। আর সুইংয়ের উপরের দিকে কখনো ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ না। ফেক ডিলের কথাও বলতে চাই। ভলিউমটা ডেভেলপ করতেছে, এটা ডেফিনেটলি পজিটিভ সাইন, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে স্ট্রং আসতেছে এরকম কিন্তু না। ওর সামনে একটা রেজিস্ট্যান্স জোনও আছে প্রিভিয়াস সুইং টপগুলো, এটা যদি টপকে যায় আর ভলিউমের ডেভেলপমেন্ট থাকে তাহলে কিন্তু আসলে আরও সুইংটা হতে পারে। আদারওয়াইজ এটাই সেল সিনারও হয়ে কারেকশনের পথে চলে আসতে পারে। সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ফেক ডিল কিন্তু ভেরি ভাইটাল হবে। জেমিনি সিফ্টের কথাও বলতে চাই, কিন্তু ছবির মতো এই কারেকশনের পর অনেক লাভের পর একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসেছিল মুভিং এভারেজ 50 আশেপাশ থেকে। আজকের রিফ্লেকশনটা ভালো হয়েছে, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের যদি ডেভেলপমেন্ট রাখতে পারে ডেফিনেটলি সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। সামহাও যদি নেক্সট ডে ভলিউম ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু একটা সেলসিনের হয়ে কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। তো জেমিনি ফুডের আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। জিপিএস ইস্পাত এটাও কিন্তু মুভিং এভারেজ যে আশেপাশ থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। প্রবলেম হচ্ছে নিচে আবার আনইউজুয়াল ভলিউম। সো প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত রেসপেক্ট করে কিনা এটাও একটা দেখার বিষয়। জিকিউ বল পেন সেলসিনার রিফ্লেকশনেই বলতে চাচ্ছি, কারণ ভলিউমটা কমে গেছে। ট্রেন্ডই আছে, ট্রেন্ড ইজ স্টিল অন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো না, কিন্তু ভলিউমটা আবার অ্যাক্টিভ রাখতে পারতেছে। সো এইসব ক্ষেত্রে আপসুইং ফেস হলে অবাক হওয়ার মতো কিছু নাই। ইন্ডেক্স অ্যাগ্রোর গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আজকে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুব একটা ভালো না, আর ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে না পারে নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই থাকতে পারে। আইটি সেক্টরের রিফ্লেকশন তো ভালো না, একটু আগেও বললাম। সো ইনটেক ওয়ান অফ দ্যাম। সো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। ইসলামী ব্যাংক আজকে ওর ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসে নাই। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। খান ব্রাদার্স ভালো করলেও আনইউজুয়াল ভলিউম কিন্তু আছে। সো ভলিউম কন্টিনিউ করতে হবে যদি আরও ভালো করতে চায়। কেটিএল এর ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা খুবই সুন্দর, ভলিউমও পেয়েছে, কিন্তু ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে হবে আপকামিং ডে যদি ভালো করতে চায়। সো কেটিএলটা একটা অবজারভেশনের মতো রাখতে পারেন। মাগুরা প্লেক্স এই ছোট্ট বাউন্স ব্যাক রিটেস্ট যেটাই বলি না কেন, ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে ছিল। আজকে আবার ভলিউম ডেভেলপ করতে পারেনি, সো ক্যান্ডেল ওয়াইজ খারাপ এসছে। সো এখন নতুন করে কারেকশনের প্রতি ভাবতে হবে। আমরা জানি যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপসুইংগুলো ছোট হয়, ছোট আপসুইংয়ে এক্সপিরিয়েন্স করেছে। মিডল্যান্ড ব্যাংক মুভিং এভারেজ থেকেই কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়েছে, যদি ভলিউমটা অ্যাক্টিভ পর্যায়ে আছে, ভলিউম যদি ডিক্লাইনিং হতে না থাকে তাহলে কিন্তু সুইংয়ের ফেস হতে পারে, আদারওয়াইজ কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না হয় মোস্ট অফ দ্য কেস কিন্তু আসলে সুইংটা উপরের দিকে যায় না। ফর এক্সাম্পল মন্য এজিএমএল কারেকশনের পরে মুভিং এর 50 থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, আজকে ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসে নাই। সো এই বাউন্স ব্যাকে যাদের এন্ট্রি আছে ম্যাচিউর ডেতে এক্সিট নিয়ে ফেলাটাই ওয়াইজ ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে, কারণ ভলিউমের মধ্যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সেম গোজ ফর মুন্না ফ্যাব্রিক্স। নাহি ছবির মতো সেল সিনারিও নিচে আনইউজুয়াল ভলিউম ফলোড বাই কারেকশন। অরিয়েন্টেশনের কথা বলতে চাই। সো খুবই সুন্দর রিফ্লেকশন আমার কাছে মনে হচ্ছে কারেকশনের পরে। চারটা সবুজ এসে একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেলই বলতে চাচ্ছি। রিফ্লেকশনটা খুবই ভালো লাগতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো এক্সপেক্টেড তো ছোট হলেও একটা আপসুইং। সো লেটস সি যে এখান থেকে মার্কেট একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইনফ্যাক্ট যতগুলো স্টক দেখেছি অরিয়েন্টেশনের ডেভেলপমেন্টটা আজকে ভালো লেগেছে। পূবালী ব্যাংকের রিফ্লেকশনটাও ভালো লেগেছিল,
এই কারেকশনের পরে চার্টে সবুজ আসতেছিল। আজকের রিফ্লেকশনটা খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। র‍্যান্ড ফাউন্ড্রি কারেকশনের পরে কিন্তু চার্টে সবুজ আসতেছে। ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে পারে ডেফিনিটলি আরেকটা সুইং এর ফেজ কিংবা আপসুইং এক্সপেক্টেড। সাইহাম কটনের কথাও বলতে চাই টেক্সটাইল সেক্টরের মধ্যে। ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা সুন্দর। আজকের ভলিউমটা কতদিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ভলিউমের ডেভেলপমেন্ট যদি রাখতে পারে এখান থেকে আরেকটা আপসুইং এক্সপেক্টেড। সাপোর্ট অবজারভেশনের মধ্যে রাখেন। খুবই সুন্দর একটা র্যালি হচ্ছে, কয়েকটা ফ্রাইজে হচ্ছে। আজকের ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে রিসেন্ট কয়েকদিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ভলিউমের ডেভেলপমেন্ট যতক্ষণ থাকবে সুইংটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পাবে। সিপার নিচে আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল ওয়াইজও খুব একটা স্ট্রং না। সো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। এসিএমএল লেকচার ইকুইটি প্রপার কারেকশনের পরে কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। সো অল্প অল্প করে কারেকশন রাখা যেতে পারে। রিসেন্টলি আবার ভলিউমটাও পেয়েছে। এই জায়গায় যেমন একটা ড্রাই ভলিউম ছিল সেটা কিন্তু নাই। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। এসআইসিএল এর রিফ্লেকশনটা কিন্তু ভালো ছিল। কারেকশনের পরেই বাউন্স ব্যাক করে উপর দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা পজিটিভ সাইন। সো অবজারভেশনের ভিতরে রাখেন। সোনালি আর ভলিউম তো বৃদ্ধি পেয়েছে। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসে না। সো লেটস সি। আর ডাউন ট্রেন্ডি ফ্লোতে ঢুকে গেলে কিন্তু এখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড হবে। সোনালি পেপারের কথা বলতে চাই বাউন্স ব্যাকটা সুন্দর ছিল। কিন্তু পরের দিন রিফ্লেকশন ভালো হয় না। এই ভলিউমটা আনইউজুয়াল টাইপ হয়ে যেতে পারে। এক্সপেক্টেড কারেকশনের ভলিউম যদি টিকে যায় তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। টিআইএল লুকস গুড টু মি। বাউন্স ব্যাক করে ক্যান সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। যদি ভলিউমটার মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নেই, ভলিউমটাকে ইনক্রিজ করতে হবে, গ্র্যাজুয়ালি বাড়তে হবে, তাহলে সুইংটা আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করবে। এর ভলিউমের মধ্যে ডেভেলপমেন্ট রাখতে না পারলে নতুন করে কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। ওয়ালটন এই চিহ্নটা খুবই সুন্দর ছিল। কারেকশনের পরে প্রপার একটা বাউন্স ব্যাক। সো আজকে কিন্তু আবার সেলস টাইপ হয়েছে। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ছোটো ছোটো প্রফিট নিয়েই ভাবতে হবে। ভলিউমের মধ্যে যেহেতু ডেভেলপমেন্ট নাই, নতুন করে কারেকশনের ফ্লোতেই যাওয়াটাই এক্সপেক্টেড। পরিশেষে ইন্ডেক্সটা যদি আবার একটু দেখতে চাই, সো ইন্ডেক্সের সিনারিও খুব একটা ভালো লাগছে এমনও বলতে চাচ্ছি না। কারণ একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে প্রিভিয়াস সুইংয়ের টপের রেজিস্ট্যান্স। সো কারেকশনের ফ্লোতে ভাবলেই আমার কাছে মনে হয় থিঙ্কিংটা ওয়াইজ হতে পারে। আর যদি কারেকশন না হয় একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু নতুন করে রিটেস্ট টাইপ সিনারিও হবে। সেই ক্ষেত্রে সেই রিটেস্টের সাথে যে স্টকগুলো রিফ্লেক্টেড হবে সেই স্টকগুলোই কিন্তু ট্রেডিংয়ের প্রেক্ষাপটে নতুন করে এন্ট্রি জোন ক্রিয়েট হতে পারে। আপকামিং ডেইজ ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি থাকবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.